একটা ভিডিও কষ্ট করে বানানোর পরে আপনি যখন ইউটিউবে আপলোড করবেন, সেই ভিডিওটিতে যখন দেখবেন ভিউ আসছে না, তখন কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে। আপনি কি জানেন যে ভিডিওটি ইউটিউবে সঠিক নিয়মে যদি আপলোড না করেন, তাহলে কিন্তু ভিউ আসবে না আর ভাইরালও হবে না। এবারে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমি সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করব। তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে গেলে একটা নিয়ম পালন করতে হয়। তো এই নিয়মটি আমি এই ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করব আপনাদের কাছে। আপনি ভিডিওটি যদি স্কিপ করেন, তাহলে কিন্তু আপনার ভুলটা থেকে যেতে পারে। তো চলুন দেরি না করে ভিডিওটি চালু করা যাক। আজকের সম্পূর্ণ প্রসেসটি আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো। 2025 সালে আগে হয়তো আপনি ইউটিউব বা ক্রোম ব্রাউজার ইউজ করেছেন, কিন্তু 2025 সালে আসার পরে আপনাকে কিন্তু অবশ্যই ওয়াইটেস্ট বলে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশানটা আপনাকে ইউজ করতে হবে। কারণ ভিডিও আপলোড দেওয়ার যে ফিচারটি থাকে, সেই ফিচারটি এই অ্যাপ্লিকেশানে অ্যাড করা হয়েছে। তো নতুন যেহেতু ফিচার অ্যাড করা হয়েছে, তাহলে আপনি এর থেকে অনেকটাই বেনিফিট পাবো। তো সবার প্রথমে আপনি কি করবেন, সবার প্রথমে আপনি ওয়াইটেস্ট বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে, সেই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনি ওয়াইটেস্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি উপরের দিকে দেখবেন একটি প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে ভিডিওটি আপনি আপলোড দেবেন, সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখবেন টাইটেল চাইছে। তো আপনি টাইটেল কোথায় পাবেন, আপনি টাইটেল আপনার রিলেটেড কোনো ভিডিও থেকে নিতে পারেন, বা সবচেয়ে ভালো যেটা আপনি হচ্ছে গিয়ে চ্যাট জিটিপি ইউজ করতে পারেন। আমি যেমন নিচ্ছি চ্যাট জিটিপিতে ইউজ করব। আমি যেহেতু আমার এই ভিডিওটি ফেসবুকের পেজ খোলা নিয়ে, তো আমি এখানে চেয়েছি যে ফেসবুকের পেজ খুলবো, এমন ভিডিও একটি ইউটিউবে আপলোড করব, তার ট্যাগ, টাইটেল ও ডেসক্রিপশান দিয়ে এখানে মারলে এখানে সমস্ত টাইটেল দিয়ে দেবে, ডেসক্রিপশান দিয়ে দেবে ও ট্যাগও দিয়ে দেবে, পুরো ভালো ভালো সব কিছু দিয়ে দেবে এখানে। তো এখান থেকে নিয়ে নেবো আমি টাইটেলটাকে, আমি এমন করে কপি করে নেব। কপি করার পরে আবার ওখানে চলে যাব, এখানে এসে এটাকে চেপে পেস্ট করে দেবো। তারপরে আপনার টাইটেলে যেটা দেবেন, সেই টাইটেলটি আবার ডেসক্রিপশানে দিতে হবে। তো আমার ডেসক্রিপশানে সেটাকে আমি আবার পেস্ট করে দিলাম। তারপরে আবার ওখান থেকে ডেসক্রিপশানটা নিয়ে এসে এখানে দিতে হবে। তো আবার চ্যাট জিটিপিতে চলে গেলাম, ডেসক্রিপশানটা কপি করে নিলাম পুরোটা। এখানে হ্যাশট্যাগটা লক্ষ্য করতে হবে, হ্যাশট্যাগটা পুরোটা দিতে হবে, কারণ হ্যাশট্যাগটা খুবই জরুরি। তো হ্যাশট্যাগটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, বাস। তাহলে ডেসক্রিপশান কমপ্লিট। এরপরে আপনি চলে যাবেন, এটা দেখে নিতে হবে যে আপনার পাবলিক করা থাকলে সেটাকে আনলিস্ট করে রাখতে হবে। তারপরে এখানে হচ্ছে এটা করবেন, এটা আপনার যদি ভিডিওটি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিড করে দেবেন, আর যদি আপনার বড়দের জন্য হয় তাহলে এটি নো ইট ইজ নট ফর কিড করে দেবেন। যেহেতু আমার এটা বড়দের জন্য তাই আমি এটি নো ইট ইজ নট ফর কিড করে রেখেলাম। তারপরে আপনি লোকেশান দিতে পারেন, না দিতে পারেন, আর অবশ্যই আপনি প্লেট কিন্তু করে রাখবেন। আপনার যদি ফেসবুকের জন্য ভিডিও বানানো হয় তাহলে আপনি ফেসবুক করে রাখবেন, যদি ইউটিউবের জন্য ভিডিও হয় ইউটিউব করে রাখবেন। এটি করলে কি বলুন তো, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কিং করতে সুবিধা হয়। তারপরে এটা করে দেবেন, এটা অ্যালাউ করে রাখবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যালার্ট কন্টেন্ট ইয়েস করে রাখবেন। এটা যদি আপনার এআই দিয়ে ভিডিও বানানো হয় তাহলে এটা আপনি ইয়েস করে রাখবেন, আর যদি আপনার এআই দিয়ে ভিডিও বানানো না হয় তাহলে সেটি নো করে রাখবেন। যেহেতু আমার ভিডিওটি এটা এআই দিয়ে বানাচ্ছি না, আমি নিজে থেকে বানাচ্ছি, তাহলে এটি নো করে রাখছি। এরপরে আপনি কি করবেন, এরপর আপনি ভিডিওটা আপলোড দিয়ে দেবেন। আর কিছু অবশ্যই এখানে একটা কমেন্ট যেটা রয়েছে, কমেন্ট অপশানটি আপনি অন করে রাখবেন, কারণ হচ্ছে এটা যদি অফ করা থাকে তাহলে আর কেউ কমেন্ট করতে পারবে না, তাহলে এটি অন করে রাখবেন। রাখার পরে আপনি ভিডিওটিকে আপলোড করে দেবেন। আপলোড দেওয়ার পরে দেখবেন আপনার ভিডিওটি আপলোড হতে শুরু হয়েছে। কন্টেন্টে মারবেন, মারার পরে দেখবেন আপনার ভিডিওটি আপলোড হচ্ছে। আপনার ভিডিওটি আপলোড হচ্ছে। এটা ভিডিওটি আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। আপনার ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কন্টেন্টে মারবেন,
কন্টেন্টে মারার পরে আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন সেই ভিডিওটি সামনে চলে আসবে, সেটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে একটি পেন আইকন দেখতে পাবেন, সেই পেন আইকনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবারও একটি পেন আইকন দেখতে পাবেন, সেই পেন আইকনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যে থাম্বনেলটি বানিয়ে রেখেছেন, আর আপনি যদি থাম্বনেল বানাতে না পারেন তাহলে কিন্তু এর পরের ভিডিওতে আমি কীভাবে থাম্বনেল বানাতে হয় সেই ভিডিও আনতে চলেছি। তো তার জন্য একটি সাবস্ক্রাইব করবেন। তো আর থাম্বনেলটি আমার যেহেতু আগেতে থাম্বনেল বানানো ছিল, তার জন্য আমি থাম্বনেলটি গ্যালারি থেকে চুজ করে নিলাম। থাম্বনেলটি চুজ করে নিলাম, নেওয়ার পরে ডান মারলাম। ডান মারার পরে আপনাকে যেটা করতে হবে হচ্ছে এখানে টাইটেল ট্যাগ দিতে হবে। তো ট্যাগ আপনি কোথায় পাবেন, সেমভাবে ChatGPT-তে চলে যাবেন। ChatGPT-তে যাওয়ার পরে এখানে ট্যাগগুলো পুরোটা দেখবেন, একটা দেখবেন দেখে ওখানে লিখবেন, একটা দেখবেন ওখানে লিখবেন। এভাবে কিন্তু পুরোটা করতে হবে, নাহলে আপনি যদি পুরোটা কপি করে নিয়ে ওখানে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখানে কিছু কটা দিয়ে দিলাম, আরও যতটা পারবেন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, ক্যাটাগরি আপনার যে ভিডিওটি যে ক্যাটাগরি হচ্ছে সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন। যেহেতু আমার ভিডিওটি এখানে পিপল অ্যান্ড ব্লগ হচ্ছে, তাই হচ্ছে এখানে আমি পিপল অ্যান্ড ব্লগ করে দিলাম। আর এন্টারটেনমেন্টও দিলেও হবে, তো আমি এখানে পিপল করে দিলাম, পিপল অ্যান্ড ব্লগ করে দিলাম। দেওয়ার পরে এখানে যেটা করবেন শর্ট রিম্যাক্সিন হচ্ছে গিয়ে আপনাকে এটা অ্যালাউ করতে হবে। করার পরে আপনি চলে যাবেন, গিয়ে ভিডিওটি আবার পাবলিক করে দেবেন। প্রথমে চলে আসবেন, এসে ভিডিওটি পাবলিক করে দেবেন। দেওয়ার পরে আপনি যখনই ভিডিওটি সেভ মারবেন তখনই কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হয়ে গেল। আপনার ভিডিওটি কেউ ইউটিউবে কেউ চাইলে সে দেখতে পারে, আপনার সবার সামনে চলে যাবে, ও কেউ যদি সার্চ করে দেখতে পারে সেও দেখতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল গ্রোথ করার জন্য আরও ভালো ভালো আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, তার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেটা বলবো, সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন।